ক্লাস 5 আমি মধুলিনা দিদিভাই। যেমন বলেছিলাম, আজকে তোমাদের আরেকটা আমি নতুন গল্প নিয়ে এসেছি। তোমরা খাতা বইটা নিয়ে এসে বসো, আমি শুরু করছি। কেমন? পেজ নাম্বার 62, দ্য ক্লেভার মাঙ্কি, লেসন 6। ঠিক আছে? আচ্ছা, দেখো, লেটস বিগিন. Tell your partner the name of a story in which animals or birds appear as characters. তুমি তোমার বন্ধুকে এমন একটা গল্পের কথা বলো যেখানে কোনো প্রাণী কিংবা কোনো পাখি মূল চরিত্র হিসেবে ছিল। এরকম কোনো গল্প কি তোমাদের জানা আছে? তোমরা পড়েছো কখনো? যদি পড়ে থাকো তাহলে এই গল্পটাও আমার মনে হয় কোনো জায়গায় তোমরা পড়েছো আর কি। এটাকে ইসব ফেবলস বলে, এই গল্পগুলোকে ইসপের গল্প বলে। কেমন? তো অ্যানিমাল কিংবা বার্ড আছে ক্যারেক্টার হিসেবে। তোমরা তো সিনেমাও দেখো, তোমাদের অনেকেরই একটা সিনেমার কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, মানে গল্পের থেকেও বেশি আর কি দৃশ্যমান কিছু তো আমাদের চোখে থাকে। লায়ন কিংয়ের তোমরা জানো যে সেখানে কি বলে, একটি নেকড়ে, তারপরে হচ্ছে বাঘ, লায়ন, তারপর হচ্ছে বাঁদর, সাপ, হ্যাঁ, এরা সব এক একটা ক্যারেক্টার হিসেবে সেই সিনেমাটায় ছিল। তাছাড়াও এরকম প্রচুর গল্প আছে যেখানে পশু পাখিরা একটা চরিত্র হিসেবে থাকে। কেমন? তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে সেটা কীরকম হয় আর কি। আচ্ছা, পরে কি বলেছে দেখো, এখানে বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটা দেখো। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? তোমরা কি অনুমান করতে পারছো এটা কোন গল্পের কথা বলা হয়েছে? যদি অনুমান করতে পারো তাহলেও, আর যদি অনুমান করতে না পারো তাহলেও আমরা একটা গল্প পড়ব, মানে যেখানে অ্যানিমালরা হচ্ছে ক্যারেক্টার হিসেবে রয়েছে বা চরিত্র হিসেবে রয়েছে। কাজেই আমরা গল্পটা শুরু করি। কেমন? লেটস রিড। এবার আমরা এটা পড়া শুরু করি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। দেয়ার লিভড আ মাঙ্কি। আমি এই দেয়ারের কথা আগেও বলেছি, এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ার মানে সেখানে নয়, মানে আমরা যেভাবে হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এই দেয়ার মানে সেখানে নয়, কোনো এক জায়গায় বা সেখানেই, কিন্তু সেই জায়গাটা অনির্দিষ্ট। কেমন? সেটা কিন্তু আমরা জানি না ঠিক কোন জায়গা। ওয়ান্স আপন এ টাইম, কোনো একদা, আমরা ওয়ান্স আপন এ টাইম সবসময় আমরা বলি কোনো এক সময় বা একদা। দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একটা নদীর ধারে একটা বাঁদর বাস করত। ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর ধার। কেমন? নদীর যে পাড়টা সেটাকে বলা হয় ব্যাঙ্ক। পরে আমি তোমাদেরকে আবার অর্থগুলো একটু দেখিয়ে দেবো, যেরকম অন্যান্য দিন গল্পের সময় করি। আগে একটু গল্পটা পড়িয়ে নিই। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড। উচ্চারণটা আইল্যান্ড, বানান ISLAND। এখানে এসের উচ্চারণটা সাইলেন্ট, এর উচ্চারণটা হচ্ছে আইল্যান্ড। দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক নদীটার মাঝখানে, দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। সেখানে একটা ছোট্ট স্মল আইল্যান্ড মানে হচ্ছে ছোট্ট দ্বীপ ছিল আর কি। দ্বীপ বলতে আমরা কাকে বলি? চারিদিকে জল, মাঝখানে স্থল, এই জায়গাটাকে আমরা বলি দ্বীপ। বানানটা দয় বয় দীর্ঘী আর প। তোমরা জানো দ্বীপের কথা, তোমরা পড়েছো ভূগোলে, তোমরা দ্বীপ বলতে কি বোঝো সেটা পড়েছো। তো সেই জলের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ ছিল এবং সেখানে অনেক ফলের গাছ ছিল, ফ্রুট ট্রিজ। সেখানে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো, জুসি মানে হচ্ছে রসালো, যেই ফলের রস আছে,
ফ্রুটস গ্রু অন দ্য ট্রিজ। গ্রো থেকে আমি সবসময় বলি, যেহেতু গল্প সে কারণে আমরা পাস্ট টেন্সে বলছি। গ্রিউ হচ্ছে গ্রোয়ের পাস্ট টেন্স। মিষ্টি এবং রসালো ফল সেই গাছগুলোতে হতো, কেমন মানে জন্মাতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, ডিস্টেন্স কথাটার অর্থ হচ্ছে দূরত্ব। নদীর পাড়ের থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। নদীর পাড়ের থেকে কিছুটা দূরে মানে জলের মধ্যে, দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার, জলের মধ্যে একটা বিরাট বড় একটা পাথর ছিল। হিউজ মানে বিরাট বড় একটা, রক মানে হচ্ছে পাথর, পাথর ছিল। আ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এই পাথরের কিছুটা অংশ জলের ওপরে ছিল। তোমরা কখনো যদি সমুদ্রে গিয়ে থাকো, সমুদ্র দেখে থাকো, দেখবে সমুদ্রের মাঝে মাঝে পাথর থাকে। তাছাড়াও উত্তরবঙ্গের যে নদীগুলো, তিস্তা নদীর কথা, কখনো যদি ওই সব দিকে বেড়াতে গিয়ে থাকো, ওইসব দিকে বেড়াতে গিয়ে থাকো, তাহলে দেখবে যে সে তিস্তা নদীর মাঝে মাঝে পাথর আছে। তো এইরকমই ওই যে নদীটার কথা বলা হচ্ছে, সেই নদীর মাঝখানে একটা বড় পাথর ছিল, তার আবার কিছুটা অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, একদিন এই ডেলিশিয়াস হচ্ছে সুস্বাদু, টেস্টি, TASTY, টেস্টি মানে হচ্ছে সুস্বাদু মানেও যা, টেস্টি মানেও যা, ডেলিশিয়াস মানেও তা, কেমন সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, মানে ওখানে ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, এই সুস্বাদু ফলের জন্য আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, বাঁদরটি একটা গাছে থাকতো, নদীর ধারে একটা গাছে থাকতো, সেখান থেকে লাফ দিয়ে সেই রকটা, যেই রকটা কিনা জলের একটু ওপরে ছিল, যে রকটা জলে ছিল তার কিছুটা অংশ জলের একটু ওপরে ছিল, সেই রকটায়, পাথরটায় লাফিয়ে পড়েছিল। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং ওইখান থেকে আবার একটা লাফ দিয়ে গিয়ে ওই দ্বীপটায় পৌঁছেছিল। লিপ, LEAP, লিপ, লিপ মানে লাফানো, লিফট লাফিয়েছিল মানে জাম্পড। ওই প্রথমে ও গাছ থেকে লাফ দিয়ে কোথায় গেছিল, সেই রকটায় গিয়েছিল, যে রকটা জলের মধ্যে ছিল। এইবারে সেই রকটা থেকে আবার লাফ দিয়ে সেই বদ্বীপটায় গেছিল, কেমন যেখানে ফলের গাছ ছিল, অনেক জুসি এবং ডেলিশিয়াস এবং কি বলবো, সুইট এবং জুসি ফ্রুট যেখানে ছিল, সেইখানে গিয়েছিল। Not so difficult after all, he said to himself. Not so difficult after all, he said to himself. সে নিজের মনে মনে বলল, ব্যাপারটা তো এরকম এমন কিছু কঠিন না। Soon he was enjoying the sweet fruits from the trees. তারপরে সে ওই গাছ থেকে মিষ্টি ফলগুলো মানে খেতে শুরু করেছিল। এনজয়িং, এখানে এনজয়িং কথাটা হচ্ছে খাচ্ছিল আর আনন্দ পাচ্ছিল, কেমন সেখান থেকে ওই গাছ থেকে নিয়ে মিষ্টি ফলগুলো খাচ্ছিল আর খুব আনন্দ পাচ্ছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে প্রায় কোনো পশুই ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সেই জন্য ওখানে কোনো পশু ছিল না দেখে তার কোনো বিপদও ছিল না। বিপদ কোথায় থাকে, মানে সাধারণত প্রাণীদের ক্ষেত্রে আমরা যেটা দেখবে যে একজন আরেকজনকে তাড়া করছে, বাঘ হরিণকে তাড়া করে, কুমির জলে গেলে প্রাণীদের নিয়ে নেয়। কিন্তু বাঁদরটি যখন ওই দ্বীপে গেছিল তখনও দেখেছিল যে ওখানে তো কেউ নেই, তাহলে আর ওর তো তাহলে কোনো বিপদ নেই, মানে কেউ ওকে ধরে ফেলবে না। হেন্স, তাই দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, সেই জন্য বাঁদরটি ডিসাইডেড মানে ডিসাইড করা মানে স্থির করা বা ঠিক করা, ডিসাইডেড পাস্ট টেন্স, স্থির করেছিল বা ঠিক করেছিল,
টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। সেই জন্য সে ঠিক করেছিল যে প্রত্যেক দিন এবার থেকে ও ওই দ্বীপটায় যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীর তীর থেকে বেশ কিছুটা দূরে a big crocodile lived with his wife. একটা বড় কুমির তার স্ত্রীর সঙ্গে বাস করত। One day he noticed, একদিন সে লক্ষ্য করেছিল, নোটিশ করা মানে লক্ষ্য করা, নোটিসড লক্ষ্য করেছিল, the monkey crossing the river in his unique way. ইউনিক মানে হচ্ছে একটা অনবদ্য বা একটা অপূর্ব উপায়ে, মানে ইউনিক কথাটার অর্থ যার বিকল্প নেই নর্মালি আমরা বলি। তো দেখছিল যে একটা অদ্ভুত কায়দায়, মানে একটা অদ্ভুত উপায়ে মাংকিটা রিভারটাকে ক্রস করছে, রিভারটাকে পার হচ্ছে। ওয়ান ডে হি নোটিসড, একদিন সে লক্ষ্য করেছিল, দ্য মাংকি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। মাংকিটা একটা অনবদ্য উপায়ে এই নদীটা পার করছে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমরো, চলো কালকে ওকে ধরব। নেক্সট মর্নিং, পরদিন সকালে, হাউ এভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাংকি ওয়াজ নট ইজি। ও বলেছিল না ওর স্ত্রীকে, চলো কালকে এই মাংকিটাকে ধরব, কিন্তু পরদিন সকালে, যাই হোক, হাউ এভার মানে হচ্ছে যাই হোক, ও কিন্তু দেখলো, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, কুমিরটা দেখেছিল, দ্যাট ক্যাচিং দ্য মাংকি ওয়াজ নট ইজি, বাঁদরটাকে ধরা কিন্তু এত সহজ নয়। দ্য মাংকি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। বাঁদরটা ল্যান্ডেড অন দ্য রকের ওপর ল্যান্ড করছে, মানে লাফিয়ে পড়ছে, অ্যান্ড ইন এ ফ্লাশ মানে একদম মুহূর্তের মধ্যে, মুহূর্ত বলতে মানে নিমেষের মধ্যে, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, এবং মুহূর্তের মধ্যে ওই পাথর থেকে লাফ দিয়ে সেই দ্বীপে চলে যাচ্ছে। হাইডিং বিহাইন্ড দ্য রক, হাইড করা মানে লুকিয়ে থাকা, হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পেছনে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা শুধুমাত্র কেবলমাত্র তাকে দেখতেই পাচ্ছিল। ওর তো ইচ্ছে ছিল ওকে ধরার, তাই না? ওর স্ত্রীকে বলেছিল যে চলো আমরা ধরি ওকে, কিন্তু রকের পেছনে লুকিয়ে থেকে ও শুধু দেখছিলই যে কিভাবে মাংকিটা ক্রস করছে, মানে ও তো ধরতে পারছিল না। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। ক্যাচ মানে এখানে হচ্ছে শিকার, কেমন মানে ও তো শিকার করতেই চেয়েছিল বাঁদরটাকে। হি রিটার্নড হোম, সে বাড়িতে ফিরে এসেছিল। ওর বাড়ি বলতে বলেছে ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, মানে রিভার ব্যাঙ্কের থেকে বেশ কিছুটা দূরে যেখানে ও থাকতো সেটা ওর বাড়ি। ও যখন বাড়িতে ফিরে এসেছিল, হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, যখন সে ফিরে এসেছিল তখন কিন্তু সে শিকার নিয়ে আসতে পারেনি, তার মানে শিকার করতে পারেনি, তার খাবারটা সে নিয়ে আসতে পারেনি, মানে যেটা মাংকিটাকেই তো ওরা খাবে বলেই এত কিছু প্ল্যান করেছিল, সেটাকে ছাড়াই ও বাড়িতে এসেছিল। ডেজ ওয়েন্ট বাই, দিন চলে যাচ্ছিল। দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভেবেছিল, থট হচ্ছে থিঙ্কের পাস্ট টেন্সের ফর্ম, THINK, থিঙ্ক মানে ভাবা, THOUGHT থট এর হচ্ছে পাস্ট টেন্স, থিঙ্ক, থট, থট। আরেকটা প্রায় সময়ের ওয়ার্ড আমরা বলি, অনেক সময় ভুল হয়ে যায়, একটা থিঙ্ক, একটা হচ্ছে থিং, THING, থিং মানে হচ্ছে জিনিস, আর থিঙ্ক মানে হচ্ছে মনে করা। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, ক্রোকোডাইলটা, কুমিরটা নানা রকম পরিকল্পনা করেছিল, টু ক্যাচ দ্য মাংকি, বাঁদরটাকে ধরার জন্য নানা রকম পরিকল্পনা করেছিল।
বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো পরিকল্পনাই কাজ করলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। ক্লাচ মানে হচ্ছে কি বলবো, যে গ্রিপ, মানে সবসময় ওর হাতের বাইরে চলে যাচ্ছিল। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ করা মানে পালিয়ে যাওয়া। এখানে মানে মাঙ্কিটা বারে বারে এসকেপড ফ্রম হিজ ক্লাচেস মানে ওর হাত থেকে পালিয়ে যাচ্ছিল, কেমন, মানে ও কিছুতেই ধরতে পারছিল না। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী তাকে বলেছিল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বাঁদরটাকে ধরতে পারোনি। ইউ হ্যাভ ফেলড মানে তুমি ফেল করেছো, মানে অকৃতকার্য হয়েছ। ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি। ফেল থেকে FAIL ফেল, তার পাস্ট টেন্সের ফর্ম হচ্ছে ফেইলড। ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বাঁদরটাকে ধরতে ব্যর্থ হয়েছ বা অকৃতকার্য হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যিকারের ওই বাঁদরটার মিষ্টি মাংস খেতে চাই। ফ্লেশ মানে হচ্ছে কাঁচা মাংস, কেমন, বলছে বাঁদরটার মিষ্টি মাংস আমি খেতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তাই দিস টাইম এইবারে ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তোমাকে কিন্তু আমার পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। তো পরিকল্পনাটা কি? দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। তখন পুরুষ কুমিরটি বলল, ঠিক আছে, তাহলে বলো তোমার প্ল্যানটা কি, তোমার পরিকল্পনাটা কি। এইবারে তার স্ত্রী তাকে এবারে কি বলছে দেখো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ, বাঁদরটা লাফ দিয়ে নদীর মাঝখানে যে পাথরটা তার উপরে বসে। সেড দ্য ওয়াইফ, কুমিরের স্ত্রী বলেছিল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি এমনভাবে ওই যে রকের যে ওপরের অংশটা যেটা জলের উপরে ছিল, বলেছে যে তুমি রকের যে অংশটা দৃশ্যমান ছিল জলের উপরে ছিল, বলছে যে তুমি সেই রকের ওপরে লাই স্টিল অন দ্য রক, মানে একদম স্থির হয়ে শুয়ে থাকবে। কেন? when he jumps upon you, বাঁদরটি যখন তোমার উপরে লাফিয়ে পড়বে, থিঙ্কিং ইউ টু বি আ রক, এটা ভেবে যে ওটা একটা রক, মানে যে রকটায় ও এতদিন ধরে, যে পাথরটার উপর এতদিন ধরে ও লাফিয়ে গাছ থেকে লাফিয়ে পাথরটায় আসছিল, পাথরটা থেকে দ্বীপে যাচ্ছিল। ওকে বলল, when he jumps upon you thinking you to be a rock, যখন ও তোমার উপরে মানে লাফ দিয়ে পড়বে এইটা ভেবে যে এটা আসলে ওই পাথরটা, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি খুব সহজে তাকে ধরতে পারবে। তার মানে কি, কুমিরের স্ত্রী কুমিরকে বলল একটা পরিকল্পনা সে করেছে। সেই পরিকল্পনাটা কি, যে পুরুষ কুমিরটিকে রকের উপরে স্থির হয়ে শুয়ে থাকতে হবে, একটুও নড়লে চললে চলবে না, যাতে করে ওই বাঁদরটি ভাবে যে ও যখন গাছ থেকে লাফিয়ে পড়ছে রকটার উপরে তো না, ও তো পড়ছে মাঙ্কিটার ওপরে, এইটা ভেবে যে ওটা একটা রক, ঠিক আছে, তখন তুমি ইজিলি ওকে ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, I will get him tomorrow for sure, said the crocodile with joy. বলছে যে কি অসাধারণ, কি দারুণ একটা পরিকল্পনা। এখানে আইডিয়া হচ্ছে প্ল্যান, হোয়াট আ প্ল্যানও এটা হতে পারতো। হোয়াট অ্যান আইডিয়া, মানে আইডিয়া আমরা কাকে বলি, হঠাৎ করে মাথার থেকে কিছু একটা বেরিয়ে গেলে, কোনো সমস্যার সমাধান আমি করতে চাইছি, পাচ্ছি না, চট করে সেই সমস্যার সমাধানের পথটা আমি পেয়ে গেলাম, তখন মনে হলো যে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম, কেমন। তখন বলছে হোয়াট অ্যান আইডিয়া, যে মানে কি দারুণ একটা আইডিয়া বা কি একটা ধারণা।
I will get him tomorrow for sure, said the crocodile with joy. কুমিরটি বলল, আমি কালকে ফর শিওর, নিশ্চিত আমি কালকে ওকে ধরবো। কুমিরটা খুব আনন্দের সঙ্গে তার স্ত্রীকে বলেছিল। ঠিক আছে, আমি যেভাবে পড়িয়ে দিলাম তোমরা গল্পটা ভালো করে পড়ো। নেক্সট ডেতে আমি আবার বাদবাকি যে অংশটা আছে সেটা পড়িয়ে তোমাদের এটাকে করব। আচ্ছা, আমি বলেছিলাম যে অর্থগুলো আমি লিখে রেখেছি, তোমাদেরকে দেখাবো। দেখো, দেয়ার, দেয়ার মানে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, একটা অনির্দিষ্ট সেখানে। ঠিক আছে, অনির্দিষ্ট সেখানে। সেখানে বললে আমাদের কি মনে হয়, আমি জায়গাটা দেখাতে পারি, কিন্তু এই দেয়ার যে কোন নদী, কোন গাছ, আমরা তো জানি না, এটা একটা অনির্দিষ্ট বিষয় আর কি। সেই জন্য এখানে যে দেয়ারটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, আচ্ছা, আইল্যান্ড, আমি এক্ষুনি বললাম ISLAND, এসের উচ্চারণটা সাইলেন্ট। আইল্যান্ড, আইল্যান্ড, দ্বীপ। জুস থেকে জুসি, জুস মানে কি, রস। আমরা কি খাই, ফ্রুট জুস খাই, তাই না, ফলের রস খাই। জুসি হচ্ছে রসালো। ঠিক আছে, আচ্ছা, সুইট, এই জুসিটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, একটুখানি এটাও একটু তোমরা দেখে রাখবে, জুসি ফ্রুটটা কেমন। ফ্রুটটা নাউন, নাউনকে যদি আমরা তার দোষ গুণ কি কেন প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাই সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ফ্রুটটি কেমন, জুসি, তাই তো, মানে রসালো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, সুইট, সুইট মানে মিষ্টি। ফলটি কেমন, মিষ্টি, কিংবা কোনো কিছু খেতে কেমন, মিষ্টি বা টক, সেইগুলো হচ্ছে সাওয়ার, সুইট। হ্যাঁ, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে সেই ফলটার চরিত্রটা বিশ্লেষণ করছে, সেটা কেমন। আচ্ছা, করলাম, বলেছিলাম সুইট পর্যন্ত তোমাদের বলা হয়েছিল। তারপর হচ্ছে হিউজ, মানে বিরাট। ঠিক আছে, আচ্ছা, রক, ROCK, রক মানে পাথর। অ্যাট্রাক্টেড, আমি বলেছিলাম অ্যাট্রাক্টটা হচ্ছে মূল শব্দ, তার পাস্ট টেন্সের ফর্ম হচ্ছে অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হয়েছিল। কেমন, ডেলিশিয়াস, টেস্টি, সুস্বাদু। আচ্ছা, লিপ, লাফিয়েছি, লাফানো, লিফট, লাফিয়েছি। ডিফিকাল্ট, কঠিন, ডিফিকাল্ট। সুন, শীঘ্র বা তাড়াতাড়ি, বোঝা যাচ্ছে। আচ্ছা, হার্ডলি, মানে কি বলা হয়েছিল ওখানে, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, মানে প্রায় বা নেই, এই অর্থে। ডেঞ্জার, বিপদ। হেন্স, ওই লাইনটায় কি বলা হয়েছিল, হেন্স, তাই, এখানে তাই দ্য মাঙ্কি। নোটিসড, নোটিশ করা মানে লক্ষ্য করা, নোটিস করা মানে হচ্ছে লক্ষ্য করা, নোটিসড লক্ষ্য করেছিল। ইউনিক, ইউনিক মানে কি, ওয়ান অফ ইটস কাইন্ড, মানে যার কোনো বিকল্প নেই। এখানে হচ্ছে একটা অনবদ্য উপায়, মানে এমন উপায় যে উপায়টা ওই একমাত্র করছে। কেমন, আচ্ছা, ইজি, সহজ, ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইজি। ফ্ল্যাশ, কোথায় আছে কথাটা, অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, মানে মুহূর্তের মধ্যে,
নিমেষে। হাইড লুকোনো, ক্যাচ ধরা, এখানে শিকার করা। ঠিক আছে? প্ল্যান পরিকল্পনা। এসকেপড, এসকেপ করা, আমি মূল শব্দটা কি বলেছি? এসকেপ ভার্ব। এসকেপড পালিয়ে গিয়েছি। ক্লাচেস মানে ওর নাগালের মধ্যে, হাতের মধ্যে হচ্ছে ক্লাচেস, মানে হাত থেকে পালিয়ে গিয়েছিল বলা হয়েছে। আচ্ছা, হলো, দেখলে তোমরা সব অর্থগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর আরেকটা আছে ফ্লেশ, FLESH। ফ্লেশ কথাটার অর্থ হচ্ছে কাঁচা মাংস, কাঁচা মাংস। কেমন? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই। এবার একটু আমরা ওয়ার্ড্রোবটায় আসি। ডেলিশিয়াস এক্ষুনি বলা হলো, আলোচনা হলো। ভেরি টেস্টি, খুব সুস্বাদু। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড, যার কোনো বিকল্প নেই। এসকেপড, গট অ্যাওয়ে, পালিয়ে গিয়েছি। ফ্ল্যাশ, অ স্প্লিট মোমেন্ট, মানে মুহূর্তের মধ্যে। ক্লাচেস, টাইট গ্রিপ অর হোল্ড, খুব শক্ত করে ধরে রাখে যেটা, সেটাকে বলা হয় ক্লাচেস। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকলো। গল্পটা খুব ভালো করে পড়বে, অর্থগুলো বুঝে পড়বে। যেখানে যে অসুবিধে, আমি বারবার করে যেটা বলি, কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাবে। হ্যাঁ, আজ এ পর্যন্তই থাকলো। তোমাদের যদি ওই অ্যাক্টিভিটি টাস্কে কোনো, এর আগের ক্লাসটায় আমি করেছি, অ্যাক্টিভিটি টাস্কে যদি কোনো অসুবিধে থাকে সেটাও আমাকে জানাবে। নেক্সট ডেতে আবার আসছি, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর একটি মেয়ে আমাকে প্রশ্ন করেছে যে দিদিভাই, বাংলা দিদিভাই বলেছেন একটা খাতার মধ্যে লিখতে। একটা খাতার মধ্যে বোধহয় বাংলাটা উনি লিখতে বলেছেন, কিন্তু আমি তোমাদের ইংরেজিটা যেরকমভাবে বলেছিলাম, একটা তা নিয়ে একটা কাগজ, মানে 4টা পেজ আছে আর কি, এরকম একটা পেজের মধ্যে নিজেদের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন সমস্ত কিছু লিখে অ্যাক্টিভিটি টাস্কগুলো করে তারপরে যেদিন স্কুলে বলা হবে সেদিন তোমরা জমা দেবে। ঠিক আছে? খাতায় কিছুতেই না, ওই শিটে। কেমন? ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ডেতে আবার আসছি, তখন আবার দেখা হবে। খাতায় কিছুতেই না, ওই শিটে। কেমন? ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ডেতে আবার আসছি, তখন আবার দেখা হবে।